আজকে আমি বানাবো একটু ভিন্ন স্বাদের চা। চা তো আমরা সবাই খাই, তবে এইভাবে কে কে চা বানিয়ে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই চাটি আমি একটি মাটির পাত্রে বানাবো, তাই তার জন্য আমি নিয়ে নিয়েছি একটি মাটির পাত্র, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। দুধ দেওয়া হয়ে গেলে আমি হালকা করে নেড়ে দেবো, আর গ্যাসের জোরটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। আপনারা যে পরিমাণ চায়ে মিষ্টি খেতে ভালোবাসেন সেই অনুযায়ী চিনিটা কম বেশি করে নেবেন। তারপর আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দেবো এই চায়ের মধ্যে, আর দিয়ে দেবো হাফ চামচ আদা। আদাটা আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন। তারপর এটাকে আমি নেড়ে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। ঘন ঘন নাড়তে হবে, আর অন্তত 3-4 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। চা বানানোর জন্য জল অথবা দুধ যত বেশি ফোটানো যাবে চায়ের স্বাদ ততই বেশি হয়। এই জন্য এটাকে আমি একটু বেশি করে ফোটাবো, এবং যখন হালকা গাঢ় গাঢ় হয়ে আসবে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চা। এটা আমি দানা চা নিয়েছি দুধ চায়ের জন্য। দানা চা দিয়ে দুধ চা বানালে বেশি ভালো লাগে খেতে। পাতা চা দিলে অতটা ভালো কালার আসে না, তাই আমি এখানে দানা চা দিয়েছি। আবার ঘন ঘন নাড়বো, অন্তত 5 মিনিট ধরে আমি এই চাটাকে ফুটিয়ে নেব। গ্যাসের জোরটা আমি একদমই কম দিয়ে রেখেছি, দেখুন তবু কি জোরে ফুটছে। বেশি জোর দেওয়া যাবে না, কারণ তাহলে উতল এসে পড়ে যেতে পারে, তাই একদম আস্তে আমি দিয়ে রাখবো গ্যাসের জোরটা। এইভাবে 5 মিনিট পর আস্তে আস্তে গাঢ় হয়ে রেডি হয়ে যাবে আমার চাটা। দেখুন কি সুন্দর কালার এসে গেছে। এবার আমি চাটা একটি কাপে পরিবেশন করে দেব। কেমন লাগলো আজকের এই চা বানানোর রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এইভাবে একবার মাটির পাত্রে চা বানিয়ে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।